এয়ারপোর্টে চাকরি করার দুর্দান্ত সুযোগ। প্রিয় বন্ধুরা, যারা এসএসসি পাস করেছেন, যারা ইন্টার পাস করেছেন, যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা যারা অনার্স কমপ্লিট করেছেন, সবাই আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দুইটা আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি, টোটাল 900 জনের উপরে নেবে। তো আমি আজকের এই ভিডিওতে এই যে ক্যাবের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো এই চাকরিগুলোতে কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে আপনি নিজেকে গুছিয়ে একটা প্রিপারেশন নিলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ওখানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে যারা চাকরি পাবেন, যাদের চাকরি হবে তাদের পোস্টিং কিন্তু এয়ারপোর্টে হবে। তো আপনারা জানেন যে দুইটা আলাদা ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটা হলো নবম গ্রেড এবং 10ম গ্রেডের একটি সার্কুলার, আর আরেকটা হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো 11 থেকে 20তম গ্রেডের 72 ক্যাটাগরির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং নবম 10ম সহ আরও উপরের যে পদগুলো আছে সব কিছু মিলিয়ে প্রায় 900 জনের উপরে অর্থাৎ 1000 জনের কাছাকাছি কিন্তু লোক নিবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তো অনেকের প্রশ্ন হলো যে ক্যাবের চাকরিগুলো কি কি সুযোগ সুবিধা এবং পরীক্ষার ধরন কেমন হবে। আমি শুরুতেই যদি আপনাদেরকে পরীক্ষার ধরনটা বলি, যে ক্যাবের হলো প্রথমত এমসিকিউ পরীক্ষা হয় তাদের, যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের ভাইভা হবে। তো এবার কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হবে, আর এবারের নিয়োগটা খুব দ্রুত তারা কমপ্লিট করবেন, যার কারণে কেউ একটির বেশি আবেদন করতে পারবেন না। অর্থাৎ দুইটা আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি চাইলে দুইটাতে দুইটা আবেদন করতে পারবেন। একটি সার্কুলারে একটির বেশি আবেদন করতে পারবেন না। তো আর মাত্র কয়েকদিন বাকি আছে, যারা এখন আবেদন করেনি আবেদন করে নেবেন। তো প্রথমত হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে প্রস্তুতি সেটা নিয়ে যদি আমি বলি, প্রথমত হলো এমসিকিউ পরীক্ষা হবে, 80 নম্বরের এমসিকিউ হবে 50 মিনিট, যারা পাশ করবেন তাদের পরবর্তীতে লিখিত হবে। আর এমসিকিউতে কোনো নেগেটিভ নাই। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকিউতে কোনো নেগেটিভ মার্ক ছিল না, অর্থাৎ মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিলে এমসিকিউ পাস করতে পারবেন। পরবর্তীতে লিখিত হবে, লিখিত পরীক্ষা পাশ করলে পরবর্তীতে ভাইভা হবে। তো এবার আসি সুযোগ সুবিধার কথা। অন্য অন্য সরকারি চাকরির চাইতে ক্যাবের যে চাকরিগুলো, এইগুলোতে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা আছে। বিশেষ করে যারা ক্যাবে এয়ারপোর্টে চাকরি হবে আপনাদের কিন্তু ওভার টাইম আছে। যেমন অন্য যে রাজস্বভুক্ত যে চাকরিগুলো সেগুলো তো ওভার টাইম নেই, তো এই চাকরিতে কিন্তু ওভার টাইম আছে। তো সেই ক্ষেত্রে যারা নাকি ক্যাবে চাকরি হবে তারা কিন্তু আপনার ওভার টাইম হিসাবে এক্সট্রা টাকা পাবেন, এবং তাদের লাঞ্চ ভাতা আছে প্রত্যেকদিন 200 টাকা করে। তো অন্য অন্য রাজস্বভুক্ত যে সরকারি চাকরিগুলোতে ধরেন আপনি 20তম গ্রেডে চাকরি করলে 14 থেকে 15,000 টাকা পাবেন, সেখানে ক্যাবে কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে যদি আপনার চাকরি হয় সেক্ষেত্রে আপনার ওভার টাইম সহ 25 থেকে 30,000-এর মতো আপনি পাবেন। এবং তৃতীয় শ্রেণীগুলোতে একই রকম, যদি আপনি অন্য অন্য সরকারি চাকরিতে 16-17,000 টাকা পান, ক্যাবে কিন্তু ওভার টাইম সহ আপনার 26-27,000 এবং অনেকের 30,000 পর্যন্ত ইনকাম করতে পারে। তো এখানে ওভার টাইম থাকবে প্লাস লাঞ্চ ভাতা থাকবে। তো সেই ক্ষেত্রে যারা ক্যাবে চাকরি করার স্বপ্ন দেখেন আপনাদের জন্য একটা দুর্দান্ত চাকরি বলা যেতে পারে, যে অন্য অন্য চাকরির তুলনায় বিশেষ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চাকরিগুলো সেগুলো সুযোগ সুবিধা খুবই ভালো এবং তাদের নির্দিষ্ট কোয়ার্টার আছে। তো কোয়ার্টার যদি ফাঁকা থাকে তখন আপনার চাকরি হলে, যখন ফাঁকা থাকবে তখন হয়তো আপনি কোয়ার্টার পাবেন, সাথে সাথে পাবেন না। তো সব কিছু মিলিয়ে বলা যায় অন্য অন্য সরকারি চাকরির চাইতে যাদের এয়ারপোর্টে চাকরি হবে, পোস্টিং হবে, তাদের সুযোগ সুবিধা অন্য অন্য সরকারি চাকরির চাইতে বেশি। যদিও বেশিরভাগ পোস্টে রোস্টার ডিউটি, মানে আপনার শিফটিং ডিউটি হয় রোস্টার মেনটেন করে, তো সেই ক্ষেত্রে আপনার হয়তো সপ্তাহে 2 দিন নাইট করতে হতে পারে। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই চাকরিটি নাইট, তারপর সকাল বিকাল এরকম থাকবে। যেহেতু আপনারা জানেন যে এয়ারপোর্টে যাদের পোস্টিং হবে, মূলত আপনারা জানেন যে এটা খুবই ব্যস্ততম একটা জায়গা। তো এখানে কিন্তু আপনার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, এবং যারা সিকিউরিটি সেকশনে চাকরি করবেন তাদের কোনো রকমের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এবং যথাসময়ে আপনাকে ডিউটিতে উপস্থিত হতে হবে এবং নির্দিষ্ট সময়ে আপনাকে ডিউটি শেষ করে তারপর বাসায় যেতে হবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় কাজের যেমন প্রেশার থাকবে তেমনি আবার সুযোগ সুবিধাও আছে।
তো ভালো এবং খারাপ সাইড দুইটাই আছে। তো যারা ক্যাবে চাকরি করার স্বপ্ন দেখেন আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। আগামী সেপ্টেম্বর মাসেই ক্যাবের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আমরা যেমনটা শুনেছি। তো আপনারা যারা এই পরীক্ষা ভালো করতে চান, বিগত সালের প্রশ্ন এবং গোছানো প্রস্তুতি নিতে চান, বিগত সালের প্রশ্ন এবং সাজেশন আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। যাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 80% কমনযোগ্য সাজেশন লাগবে এবং বিগত সালের প্রশ্ন লাগবে, তারা আমাকে চাইলে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো এই চাকরি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যারা এই বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ক্যাবের, তো এটার আগামী 16 তারিখ হলো শেষ সময়। তো আগামী মাসেই পরীক্ষা হওয়ার কথা আছে। MCQ পরীক্ষা আগামী মাসে মাঝামাঝি সময় অথবা শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো সব কিছু মিলিয়ে হয়তো আপনারা সময়টা 1 থেকে 1.5 মাস সময় পাবেন। তো বেশি সময় পাবেন না। যারা আবেদন করেছেন এখন থেকেই প্রস্তুতি শুরু করেন। তো সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন।